আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের আমরা 37 নম্বর পেজে রয়েছি। তো 37 নম্বর পেজে দেখো লেসন 6-এ মোরালিটি শপ। মোরালিটি মানে হচ্ছে নৈতিকতা, শপ মানে দোকান, ঠিক আছে? তাহলে মোরালিটি শপ মানে হচ্ছে নৈতিকতার দোকান। আচ্ছা, শুরুতে দেখো কিওয়ার্ড দেওয়া আছে তিনটা। প্রাইস ট্যাগ, প্রাইস হচ্ছে মূল্য, ট্যাগ মানে ট্যাগ আর কি, তাহলে মূল্য ট্যাগ। আর কনসায়েন্স, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, ঠিক আছে? কনসায়েন্স মানে কি? বিবেক। আর প্রিক, প্রিক মানে হচ্ছে কাটা, প্রিক বা প্রাইক, তো এটার মানে হচ্ছে কি কাটা। তো দেখো এখানে আমাদেরকে নাম্বার বলছে রিড দ্য কনভারসেশন টু নো অ্যাবাউট দ্য মাদার্স আচ্ছা মোরালিটি শপ। তো এখানে বলছে আমাদেরকে যে নৈতিকতার দোকান সম্পর্কে জানতে কথোপকথনটি পড়ুন, দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং তারপরে এই অনুসরণ করে কোশ্চেনের বা প্রশ্নগুলোর উত্তর দিন। তো শাহানা কি বলতেছে দেখি। টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার। তো এখানে বলতেছে শাহানা যে আজ আমি আমাদের একটি নতুন ধরনের দোকানের কথা বলতে যাচ্ছি, তো সেখানে আচ্ছা কোনো দোকানদার থাকবে না। দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং উইল বি রিটেন অন এ স্মল পেজ অফ পেপার। প্রতিটি জিনিস বা জিনিসের দাম একটি ছোট কাগজে লেখা থাকে। দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচ টু দ্য আইটেম অর আইটেমস। এই মূল্য ট্যাগ দ্রব্য বা দ্রব্যসমূহের সাথে সংযুক্ত করা হবে। আচ্ছা, তারপর বলতেছে ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক, লুক এট দ্য প্রাইস ট্যাগ অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কিপড দেয়ার অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়ার্স। তো এখানে আমাদেরকে বলতেছে যে তুমি তোমার পছন্দ মতো একটি পণ্য বাছাই করবে এবং মূল্য ট্যাগটি দেখবে এবং সেখানে রাখা বক্সের টাকা রাখবে। অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়ার্স মানে এবং জিনিস সেখানে তোমার। আচ্ছা, দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ। তো এখানে বলতেছে যে শিক্ষার্থীরা এই ধরনের দোকান সম্পর্কে পরিষ্কার নয়। দ্য নো দ্যাট এ শপ অলওয়েজ হ্যাজ শপকিপার শুড দে আর কনসাল্ট। তারা জানে যে একটি দোকানে সবসময় একজন দোকানদার থাকে। শুড দে আর কনফিউজড। তো এখানে বলছে তাই তারা বিভ্রান্ত। ছেলে বলতেছে যে ইন দ্যাট ইজ সাম ওয়ান মিল টেক এ থিং অ্যান্ড গো এ উইদাউট প্লেইং। তো এখানে বলতেছে সেক্ষেত্রে কেউ একটা জিনিস নিয়ে টাকা না দিয়ে চলে যেতে পারে। এখন শাহানা দেখে কি বলতেছে যে নোবডি উইল ডু ইট, ইফ এনিবডি ডাজ ইট উইল বি স্টেলিং। এটা কেউ করবে না, যদি কেউ এটি করে এটা হবে চুরি করা। আচ্ছা, তারপর দেখি রাতর কি বলতেছে যে হুইল সি দ্যাম স্টেলিং, কে তাদের চুরি করতে দেখবে। শাহানা কনসায়েন্স মানে হচ্ছে বিবেক। ডু ইউ নো হোয়াট কনসায়েন্স ইজ? তুমি কি বিবেক সম্পর্কে কিছু জানো? ওকে, দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল্ড কনসায়েন্স। তো এখানে বলতেছে যে বিবেক অর্থাৎ বিবেক কি জানো? ঠিক আছে, তো তোমার মনের মধ্যে এমন কিছু আছে যাকে বিবেক বলে। ইট টেলস অর্থাৎ ইট টেলস ইউর হোয়েদার ইউর অ্যাকশন আর রাইট অর রং, ইজ স্টিলিং রাইট থিং অর এ রং থিং। তো এটা এখানে বলতেছে যে এটি তোমাকে বলে যে তোমরা কাজগুলি সঠিক নাকি ভুল, এবং চুরি করা কি একটি ন্যায় না অন্যায় কাজ। স্টুডেন্টস, স্টুডেন্টস বলতেছে যে রং থিং মানে এটা অবশ্যই অন্যায় কাজ। তো এবার শাহানা বলতেছে দেন ইউর কনসায়েন্স উইল ইট টু আচ্ছা টেল ইউ দিস ইজ এ রং থিং। তাহলে তোমার বিবেক তোমাকে বলবে এটি একটি অন্যায় কাজ।
ইউ মাস্ট নট ডু ইট, অর্থাৎ তুমি অবশ্যই এটি করবে না। ইফ ইউ স্টিল অর ডু এ বেড থিং ইউর কনসিয়েন্স উইল প্রিক ইউ অ্যান্ড দ্য ট্রবেল ট্রবেল আচ্ছা ট্রুয়েবল ইউ। তুমি যদি চুরি করো বা কোনো খারাপ কাজ করো তাহলে তোমার বিবেক বা তোমাকে কাটা দিবে এবং তোমাকে কষ্ট দিবে। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পেস অফ মাইন্ড, এবং তুমি তোমার মনে শান্তি পাবে না। শুড টু বি এ গুড অ্যান্ড হ্যাপি পারসন ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসায়েন্স। তা একজন ভালো ও সুখী মানুষ হতে হলে তোমার পরিষ্কার বিবেক থাকতে হবে। টেক ইট দ্য বেস্ট আনসার টু দ্য ফলোয়িং মাল্টিপল চয়েস কোশ্চেন। তো নিম্নলিখিত বোর্ড নির্বাচনী প্রশ্নের সেরা উত্তর টিক দাও। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদেরকে টিক দিতে হবে যেগুলো হচ্ছে বেস্ট আনসারগুলো, মানে এমসিকিউ আকারে এখানে কয়েকটা প্রশ্ন করা আছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা এটা দেখার আগে তোমাদের জন্য একটা দারুণ সুখবর সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। তো সেটি হচ্ছে যে এসএস ফিচার স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। এটি তোমাকে সময় বাঁচাবে, একই সাথে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে আর কনসেপ্ট হবে শক্তিশালী। তো এটি যারা ডাউনলোড করতে চাও একদম সম্পূর্ণ ফ্রিতে, তারা হচ্ছে এই ভিডিওটির কমেন্টে, একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনে দেখো আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এখানে প্রবেশ করে দেন হচ্ছে একে পেজে চলে আসবা। এখানে আসার পর যা হচ্ছে শিক্ষার্থীর নাম, এখানে তোমার নামটা লিখবা বাংলায় এবং এই যে সপ্তম শ্রেণী এখানে ক্লিক করবা। ঠিক আছে, এরপর হচ্ছে শিক্ষার্থী বা অভিভাবকের ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিবা। ফোন নাম্বারটি অবশ্যই ইংলিশে দিবা, দেওয়ার পর সাবমিট করবা। দেন হচ্ছে তোমাকে অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং একটা পেজে নিয়ে যাবে, অর্থাৎ তোমাকে গুগল ড্রাইভে একটা লিঙ্ক দিবে, ওটা প্রবেশ করে দেন হচ্ছে সপ্তম শ্রেণী ক্লিক করে তুমি হচ্ছে তোমার সাবজেক্ট ভিত্তিক যে এইগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবা। আর যারা এইচএস স্পেশাল স্কুলে ভর্তি হয়নি অবশ্যই ভর্তির লিঙ্কটা দেওয়া আছে, সেটা কমেন্ট এবং ভিডিওটির ডিসক্রিপশনে, সেখান থেকে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদেরকে বলছে দ্য স্টুডেন্টস আর কনসাল্ট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ল্ড মেন দি। তো এখানে বলছে আমাদেরকে যে শিক্ষার্থীরা বিভ্রান্ত এবং নিচের দাগ টানা শব্দগুলো বোঝায় তারা কোনটা হবে, বি নাম্বারটা হবে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে না, তাই না? তো প্রথম এই যে এক নাম্বার আনসারটা হবে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, মানে তারা বুঝতে পারে না। হোয়েন ইউ বাই এ থিং ফ্রম এ মোরালিটি শপ ইউ। তো এখানে দুই নাম্বারটা বলছে যে তুমি যখন নৈতিকতার দোকান থেকে একটি জিনিস কিনবে তো তুমি কি করবে আর কি। তো আনসারটা হবে তোমাদের এটা সি নাম্বারটা, দুই নম্বরের সি নাম্বারটা হবে কিপ দ্য মানি ইন দ্য শপ। ঠিক আছে, সি নাম্বারটা হবে দোকানে টাকা দিব। আচ্ছা তিন নাম্বারটা বলছে এ পারসন উইথ এ ক্লিয়ার কনসায়েন্স, মানে হচ্ছে যে স্বচ্ছ বিবেক সম্পন্ন ব্যক্তি, এটাও সি নাম্বারটা হবে। যে তিন নাম্বারটা সি নাম্বারটা হবে যে অলওয়েজ ডাজ দ্য রাইট থিং, মানে হচ্ছে সবসময় ন্যায় কাজ করে। আচ্ছা এরপর দেখো বি নাম্বারে আমাদেরকে এখানে দুটো প্রশ্ন করছে যে ওয়ার্ক ইন ফেস, অর্থাৎ জোড়ায় কাজ করো, আস্ক অ্যান্ড আনসার অর্থাৎ জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেনগুলোর ফলো করে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এ মোরালিটি শপ। তো এখানে আমাদেরকে বলতেছে যে নৈতিকতার দোকানের সুবিধা এবং অসুবিধাগুলো কী কী। ঠিক আছে, এবং তারপরে বি নাম্বারে বলতেছে যে হোয়াট কাইন্ড অফ শপ উইল প্রেফার এ ফিক্সড প্রাইস শপ অর মোরালিটি শপ উই, মানে তুমি কোন ধরনের দোকানে পছন্দ করবে, একটি নির্দিষ্ট মূল্যের দোকান বা একটি নৈতিকতার দোকান, উই কেন। তো প্রথম আনসারটা আমরা এভাবে দিতে পারি যে এখান থেকে অফকোর্স অবশ্যই ইট ইজ ইজার টু পারচেজ ফ্রম এ মোরালিটি শপ, নৈতিকতার দোকান থেকে কেনাকাটা করা সহজ। বিসাইডস ইট সেভস এবং ম্যান পাওয়ার বিকজ দেয়ার ইজ এ নো শপকিপার ইন দ্য মোরালিটি শপ। এছাড়া নৈতিকতার দোকানে দোকানদার না থাকায় জনবল সাশ্রয়। আচ্ছা তারপরে যে তুমি কি আমাকে নৈতিকতার দোকানের অসুবিধাগুলো বলতে পারো? হ্যাঁ, এখান থেকে দিতে পারো যে হ্যাঁ আমি পারি। সাম ডিসঅনেস্ট পিপল মি টেক থিং অ্যান্ড গো এই উইদাউট ফ্লিং, কিছু অসুবিধার লোক জিনিসপত্র নিতে পারে এবং টাকা না দিয়ে চলে যেতে পারে। আচ্ছা তারপরে প্রশ্ন ছিল যে তুমি কোন ধরনের দোকান পছন্দ করবে, একটি নির্দিষ্ট মূল্য দোকান নাকি একটি নৈতিকতার দোকান এবং কেন। আমি নৈতিকতার দোকান পছন্দ করবো, আই উইল প্রিফার এ মোরালিটি শপ, আমি নৈতিকতার দোকান পছন্দ করব। উই কেন, যেন ইন এ মোরালিটি শপ দেয়ার উইল বি এ শপকিপার দ্য বের এগেন উইথ। তো
দেখেন নৈতিকতার দোকানে করা দর কষাকষির জন্য কোনো দোকানদার থাকবে না। ইট উইল বি সেভ মাই টাইম, এটি আমার সময় বাঁচাবে। আচ্ছা, তারপর দেখো সি নাম্বার, এখানে আমাদেরকে বলছে যে ইন গ্রুপস অর প্রেস ডিসকাস অ্যান্ড চয়েস দ্য বেস্ট আনসার টু দিস কোশ্চেন। যে দল বা জোড়ায় আলোচনা করো এবং এই প্রশ্নগুলোর সেরা উত্তর বাছাই করো। দেন সি উই ইউ হ্যাভ chosen দ্যাট অ্যান্সার। তারপর বলুন কেন তুমি সেই উত্তরটি বেছে নিয়েছো। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে সাপোজ ইউ আর অ্যালোন ইন দ্য স্কুল ইয়ার্ড। তো এখানে আমাদেরকে বলছে যে ধরো তুমি স্কুলের উঠানে একা আছো। সাডেনলি ইউ ফাইন্ড এ 100 টাকা নোট লাইং অন দ্য গ্রাউন্ড। হঠাৎ তুমি মাটিতে পড়ে থাকা 100 টাকা নোট দেখতে পাও। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? আই উইল, অর্থাৎ আমি করব। পিক আপ দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট দ্য হেড টিচার। ঠিক আছে, অর্থাৎ টাকাটা তুলে তুমি এবং আচ্ছা টাকাটা তুলে নিব এবং প্রধান শিক্ষকের হাতে দিব। পিক আপ দ্য মানি অ্যান্ড কুইকলি পুট ইট মাই পকেট। টাকা তুলে নেব এবং তাড়াতাড়ি পকেটে রাখবো। এবং লিভ দ্য নোট ওয়ার ইট ইজ এ লাইং। নোটটি সেখানে পড়ে আছে, সেখান থেকে রেখে দিব। তো আনসারটা হবে আই উইল পিক দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট দ্য হেড টিচার, অর্থাৎ আমি টাকাটা তুলে নিব এবং হেড টিচারের কাছে হাতে তুলে দিব। আচ্ছা, তো এরপর দেখো এখানে ডিসকাস ইন গ্রুপস, অর্থাৎ গ্রুপে আলোচনা করো। অ্যান্ড রিড অ্যান্ড আনসার টু দ্য কোশ্চেন, এবং কোশ্চেনের আনসারগুলো উত্তর দেওয়া আর কি। তো এখানে আমাদেরকে বলতেছে যে সাপোজ ইউ আর অ্যালোন ইন দ্য স্কুল ইয়ার্ড। আচ্ছা, এটা তো আমরা দেখলাম। তাহলে দেখো এখানে ইট ইজ পসিবল টু ওপেন এ মোরালিটি শপ ইন ইউর স্কুল। তোমার স্কুলে কি নৈতিকতার দোকান খোলা সম্ভব? ইউ মে ডিসকাস দ্য ফলোয়িং পয়েন্টস, ইস্যু এবং পারমিশন, থিংস, আইটেম, মানি অ্যান্ড ফাউন্ড হিসেবে প্রিভেন্ট স্টিল। তুমি অর্থাৎ তুমি নিম্নলিখিত বিষয় নিয়ে আলোচনা করতে পারো। অনুমতি, জিনিস, পণ্য বা অর্থ তহবিল কীভাবে চুরি প্রতিরোধ করা যায়। আনসারটা হবে যে এটা দেন ইজ ইট পসিবল টু ওপেন এ মোরালিটি শপ ইন ইউর স্কুল। তোমার স্কুলে কি নৈতিকতার দোকান খোলা সম্ভব? ইয়েস পসিবল, হ্যাঁ সম্ভব। বিকজ আওয়ার স্কুল হ্যাজ এ বিগ ইয়ার্ড অ্যান্ড এ স্পেশাল ফাউন্ড, কারণ আমাদের স্কুলে একটি বড় উঠান এবং একটি বিশেষ তহবিল রয়েছে। ফর ইট উই নেড দ্য পারমিশন অফ আওয়ার হেড টিচার, এর জন্য আমাদের প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন। বাট হোয়াট কাইন্ড অফ দ্য থিংস দ্য কিপ, কিন্তু আমরা কী ধরনের জিনিস রাখবো? ভেরিয়াস আইটেম, বিভিন্ন আইটেম। ঠিক আছে। হাউ শেল উই প্রিভেন্ট স্টিলিং, আমরা কীভাবে চুরি প্রতিরোধ করব? উই ক্যান রিড সাম মোরাল স্পেস ইন শপ ওয়েল, তো আমরা দোকানের দেওয়ালে কিছু নৈতিক বাক্য লিখে দিতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। 37 এবং হচ্ছে তোমাদের মূলত 38 নম্বর পেজের সমাধান দেখলাম। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 39 নম্বর পৃষ্ঠা লেসন 7 থেকে এখান থেকে শুরু করবো। ঠিক আছে, দ্য হোমওয়ার্ক এখান থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।